গত ভিডিওতে আমি 8টা কমন মিস্টেক নিয়ে বলেছিলাম এবং তোমরা সবাই সেই সব মিস্টেকের সলিউশন জানতে চেয়েছো। তাই আজকে তোমাদেরকে আমি বলবো সেই 8টা কমন মিস্টেকের সলিউশন। আজকের এই ভিডিও দেখার পরেও তুমি যদি কুশি কাটার কাজ করতে না পারো বা তোমার যদি মনে হয় তোমাকে দিয়ে কুশি কাটার কাজ হবে না, তাহলে বুঝে নিও সত্যি তোমাকে দিয়ে কুশি কাটার কাজ হবে না। হ্যালো ডিয়ার লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশেট উইথ জুই। অ্যান্ড অনেস্টলি যদি তোমার সঠিক ডিরেকশন না থাকে তাহলে তোমার কখনোই স্কিল বা ইনকামে গ্রোথ আসবে না। আর আমি চাই না তোমরা আমার মতো কনফিউজ হয়ে সময় আর টাকা নষ্ট করো। সো টুডে আই উইল গিভ ইউ ক্লিয়ার ডিরেকশন, স্টেপ বাই স্টেপ অ্যান্ড মিস্টেক বাই মিস্টেক সলিউশন। সো লেটস ফিক্স এভরিথিং অ্যান্ড স্টার্ট প্রপারলি। সলিউশন নাম্বার 1, প্রথমেই আমাদেরকে একটা রাইট হুক সাইজ নিতে হবে। বিগিনার হিসেবে খুব বেশি মোটা বা খুব বেশি চিকন কোনো হুক নেওয়া যাবে না, মিডিয়াম সাইজের একটা হুক নিতে হবে এবং অবশ্যই হুকে গ্রিপ থাকতে হবে। যেসব হুকে গ্রিপ থাকে না সেগুলো ধরতে অনেক বেশি আনকমফোর্টেবল হয় এবং খুব তাড়াতাড়ি হাত ব্যথা হয়ে যায়। তাই আমরা গ্রিপওয়ালা হুক সবসময় চুজ করব, যাতে করে আমরা হুকটা ধরতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। তাই বিগিনার হিসেবে তুমি 3 মিলিমিটার বা 3.5 মিলিমিটার বা 4 মিলিমিটার হুক চুজ করতে পারো। এরপরেই আমাদেরকে সঠিক সুতা নিতে হবে। হুক আর সুতার সাথে বেশ অন্তরঙ্গ একটা সম্পর্ক আছে। হুকের সাথে সবসময় মানানসই একটা সুতা চুজ করতে হবে। বিগিনার হওয়াতে তুমি খুব বেশি একটা মোটা বা খুব বেশি চিকন কোনো সুতা থেকে কাজ করে কমফোর্টেবল হবে না। তাই মিডিয়াম থিকনেসের কোনো একটা সুতা তোমাকে চুজ করতে হবে। এজন্য তুমি মিডিয়াম থিকনেসের সামারিয়ান বা মিডিয়াম থিকনেসের বাটারিয়ান চুজ করতে পারো। এটা 3 থেকে 4 মিলিমিটার হুকের মধ্যে খুব ভালোভাবে মানানসই হয়ে যাবে। নাম্বার 3 হলো শেখার লেভেল ঠিক রাখা। র্যান্ডম ইউটিউব ভিডিও না দেখে যে কোনো একজনকে ফলো করা, এরপরে বেসিক স্টিচগুলোকে শিখে ফেলা। অবশ্যই স্টিচগুলোকে ধারাবাহিকভাবে শিখতে হবে। চেইন, স্লিপ চেইন, সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, এভাবে করে যখন তুমি সিরিয়াল বাই শিখবে তখন তোমার শেখাটা আরো অনেক বেশি সহজ হবে। এক্ষেত্রে তোমরা আমার কুশি কাটার বেসিক লার্নিং কোর্সটা করতে পারো। আমার চ্যানেলে কুশি কাটার বেসিক লার্নিং প্লেলিস্টে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। সলিউশন নাম্বার 4, টেনশন ঠিক রাখা। টেনশন মানে হচ্ছে কাজের তাল বা গতিবিধি ঠিক রাখা। তোমার প্রথম লাইনটাও যেভাবে হচ্ছে তোমার 20 নাম্বার, 30 নাম্বার, 40 নাম্বার লাইনটাও যেন সেই একইভাবে হয়। তোমার কাজ তখনই নিখুঁত এবং পারফেক্ট হবে যখন তোমার কুশি কাটার কাজের তাল ঠিক রাখবে বা টেনশন ঠিক রাখতে পারবে। আমাদের আরও 4টা সলিউশন বাকি আছে। তার আগে আমি তোমাদেরকে বলি, গত ভিডিওতে আমাকে একটা আপু কমেন্ট করেছে, আপু আমার কাজ কুচকে যায় কেন? এটা খুবই সিম্পল একটা প্রবলেম। হয় কি, যখন আমরা নতুন নতুন কাজ শিখি আমরা বেশ সিম্পল প্রবলেমের মধ্যে পড়ে যাই, কিন্তু ওই সিম্পল প্রবলেমের সলিউশনগুলো আরও বেশি সিম্পল হয় যেটা কিনা আমরা জানি না, বা কার কাছ থেকে জানতে পারবো, কার কাছ থেকে জিজ্ঞেস করলে সলিউশন পাবো, সেরকম কোনো গাইডলাইনও আমাদের কাছে থাকে না। তাই তোমার যদি এই ধরনের ছোট ছোট সিম্পল প্রবলেম থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এরপরে আমি সবার প্রবলেম নিয়ে একসাথে ডেডিকেটেডলি একটা ভিডিও বানাবো এবং প্রত্যেকের নাম ধরে ধরে আমি সেই প্রবলেমের সলিউশনগুলো বলে দিব। সো তোমাদের যার যার প্রবলেম আছে তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। ওকে, তাহলে আমরা এখন চলে যাই আমাদের নেক্সট সলিউশনে। বড় কোনো প্রজেক্ট না করে ছোট কোনো প্রজেক্ট দিয়ে করা। যখনই তোমরা সবগুলো সেলাই মোটামুটি শিখে গেছো বা মনে হচ্ছে যে হ্যাঁ এখন আমি পারি, এখন আমি নতুন কিছু করতে পারি, তখন তোমরা ছোট ছোট প্রজেক্ট করতে পারো। যেমন ছোট ছোট কি চেইন তৈরি করলে, ছোট ছোট হেয়ার ব্যান্ড তৈরি করতে পারো। অনেক বড় একটা ব্যাগ তৈরি না করে তোমরা একটা কয়েন পার্স তৈরি করতে পারো বা ছোট পার্স তৈরি করতে পারো। একটা কার্ডিগান তৈরি না করে তোমরা একটা মাফলার তৈরি করতে পারো। একটা পঞ্চ না করে তোমরা একটা টুপি তৈরি করতে পারো। তোমরা ছোট ছোট প্রজেক্ট দিয়ে নিজের কাজকে বেশি বেশি প্র্যাকটিস করতে পারো। এরপরে হচ্ছে সব থেকে ঝামেলার মিস্টেক, স্টিচ কাউন্ট করা। আর এটার সলিউশন হচ্ছে স্টিচ কাউন্ট করতেই হবে, এর আর কোনো সলিউশন নাই। স্টিচ কাউন্ট করার ক্ষেত্রে তোমরা স্টিচ মার্কার ব্যবহার করতে পারো। এটা যে একদম স্টিচ মার্কারই হতে হবে এমন কোনো ব্যাপার নাই। তোমার কাছে থাকা ববি পিন, সেফটি পিন বা ছোট ছোট কানের দুল যে কোনো কিছু দিয়ে তোমরা স্টিচটাকে মার্ক করে রাখতে পারো। সেক্ষেত্রে তোমার বারবার কাউন্ট করতে হবে না, শুধু মনে রাখলেই হবে যে আমি এটার পরে এটা কাউন্ট করে রেখেছি। এরপরেই হচ্ছে প্র্যাকটিস করা। আমরা সবাই জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমাদের সবাইকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি জাস্ট 20টা ডাবল ক্রোশেট নিয়ে 20 লাইন, 30 লাইন, 40 লাইন, 50 লাইন জাস্ট করে যাবে, শুধু ডাবল ক্রোশেট করে যাবে, কোনো ডিজাইন না, কোনো সেলাই না, কোনো প্যাটার্ন না, জাস্ট ডাবল ক্রোশেট তুমি লম্বা করে যাচ্ছ। তুমি যখন দেখবে যে তোমার প্রথম লাইনে ডাবল ক্রোশেটটা সুন্দর হয়েছে বা তারপর লাইনটা আরো বেশি সুন্দর হয়েছে, তারপর লাইনটা আরো বেশি সুন্দর হয়েছে, এইভাবে যখন তোমার ডাবল ক্রোশেটগুলো সুন্দর হবে এবং প্রত্যেকটা লাইন একরকম হবে, তখন তোমার কনফিডেন্স আরো বেশি বুস্ট হবে। তাই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে বড় আসে টাইম এক্সপেকটেশন। আমরা মনে করি এটা তো অনেক বেশি সহজ, আমরা মনে হয় 2 দিনেই শিখে ফেলবো। ব্যাপারটা এমন নাও হতে পারে। প্রত্যেকটা মানুষ ভেদে আলাদা আলাদা সময় লাগতে পারে। আবার কোনো কিছু বানানোর ক্ষেত্রে আমাদের মনে হয় যে হ্যাঁ এটা তো দেখতে অনেক সুন্দর, অনেক কিউট, অনেক ছোট, তার মানে মনে হয় আমি এটা 10 মিনিটে শেষ করে ফেলতে পারবো। বাট এটা কখনোই হবে না, দেখা গেছে যে আরো বেশি সময় লেগে যেতে পারে। তাই টাইম এক্সপেকটেশন না রেখে এক্সপেকটেশন রাখতে হবে সেটাকে সুন্দর করার। আর
সুন্দর হতে যত সময় লাগুক না কেন আমি সেটা ডেডিকেটেডলি এবং স্ট্রংলি পেশেন্সলি আমি সেটা দিব। তো যত বেশি আমি টাইম দিয়ে জিনিসটা করব তত বেশি আমার কাছে পারফেক্ট হবে। এই ছিল মোস্ট কমন 8টা মিস্টেক আর 8টা সলিউশন। তো তোমাদের যদি এর বাইরেও কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমাদের সবার প্রশ্ন নিয়ে আমি আলাদাভাবে সুন্দর করে ভিডিও বানিয়ে তোমাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দিব। এছাড়াও কুশি কাটার কাজের আর কোন বিষয় নিয়ে তোমরা আমার কাছে জানতে চাও কমেন্ট বক্সে জানাও। তো আই হোপ তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং যারা বিগিনার আছো তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, সি ইয়া।